ভাইয়া তুমি কি জানো শুধুমাত্র একটি ইমেল শিখে তুমি পৃথিবীর যে কোনো ইমেল লিখে ফেলতে পারবে। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে সেই টেকনিকটাই দেখাবো। তোমরা অবশ্যই জানো ইমেল হলো দুই প্রকার, একটা হলো ইনফর্মাল ইমেল এবং আরেকটা হলো ফর্মাল ইমেল। আজকে আমি তোমাদেরকে এই দুইটাই খুব ছোট করে এবং সহজ ভাষায় শিখাবো এবং আজকের পর থেকে তোমরা এই ইমেলের মধ্যে আর কখনোই ভুল করবে না ইনশাল্লাহ। তাহলে প্রথমে চলো আমরা ইনফর্মাল ইমেলটা দেখে নিই। ইনফর্মাল ইমেলের ক্ষেত্রে প্রথমে যেই সেকশনটা আসে সেটা হলো টু এর মধ্যে আমাদের যার কাছে লিখব তার ইমেল আইডিটা দিতে হয়। এক্ষেত্রে একটা জিনিস শুধু মুখস্থ রাখবে যে @gmail.com, এটা সবগুলোর বেলায় একই থাকবে। এরপর তোমাকে যদি প্রশ্নের মধ্যে তোমার বন্ধু, বাবা, ভাই, বোন কারো নাম বলে দেয়া থাকে তাহলে ওই নাম এবং নামের সাথে দুই একটা সংখ্যা লিখবে। এরপর এই @gmail.com দিবে। এরপর লিখবে ফ্রমের মধ্যে দিবে তোমার জিমেল আইডি। এখানেও তুমি তোমার নামের সাথে যে কোনো দুইটা একটা সংখ্যা বসাবে। এরপর @gmail.com দিবে। এরপর ডেটের মধ্যে তুমি যেই দিন এটা লিখতেছো সেই ডেটটা দিবে। এরপর সাবজেক্টের বরাবর লিখবে যে সাবজেক্টটা তোমাকে ওই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেইটা। যেমন একটা আমরা ডেমো ধরে নিলাম, কংগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস। এরপর লিখবে মাই ডিয়ার, তারপর তোমার বাবার কাছে বললে মাই ডিয়ার ফাদার, মার কাছে বললে মাই ডিয়ার মাদার। এরপর বন্ধু বা বান্ধবীর নাম দেয়া থাকলে সেই নামটা এখানে বসাবে। এরপর আসে মূল পয়েন্টটা, এইটুকু কিন্তু তোমরা নিজেরাই পারো। এইবার যেটা সেটা হলো মূল পয়েন্ট, এইটুকু শুধু তোমরা মুখস্থ রাখবে। প্রথমেই লিখবে আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও, আমি এইমাত্র তোমার ইমেলটা পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সুইট নোট, তোমাকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে তোমার মিষ্টি এই নোটের জন্য। আই এম কোয়াইট ওয়েল, আমি খুবই ভালো আছি। আই হোপ ইউ আর অলসো হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি তুমি আল্লাহর রহমতে অনেক ভালো আছো, সুস্থ আছো। আই এম রাইটিং দিস ইমেল টু টেল ইউ, আমি এই ইমেলটি তোমাকে লিখতে যাচ্ছি বলার জন্য। এইবার টু টেল ইউ এর পরে তোমাকে যেই বিষয়টা দেয়া থাকবে প্রশ্নের মধ্যে, ওই প্রশ্নে দেওয়া বিষয় সম্পর্কে 2-3টা লাইন কিন্তু লিখতে হবে। এটা না পারলে কিন্তু চলবে না, তুমি এটা কিন্তু 2-1টা লাইন তোমার বানাতে পারতেই হবে। হ্যাঁ, যদি তুমি এটা একদমই না পারো, এমন অনেক স্টুডেন্ট আছো যারা একদমই পারো না, একটা অক্ষরও বানিয়ে লিখতে পারো না, তাদের জন্য তো কোনো কথাই নেই। যদি নাও পারো, শুধু এতটুকুই যদি তুমি উঠিয়ে দাও তাহলেও কিন্তু দেখা যাবে স্যার এখানে 3-4 তোমাকে দিয়ে দিবে। কিন্তু তুমি যদি এখানে প্রশ্নে দেওয়া বিষয় সম্পর্কে কমপক্ষে 2টা লাইন বা 3টা লাইন লিখো তাহলে দেখা যাবে একদম পুরো নাম্বারে কিন্তু স্যার এখানে দিয়ে দিবে। এবার প্রশ্নে দেওয়া যেই বিষয়, এরকম কয়েকটা বিষয় তোমাদেরকে চলো দেখিয়ে দেই, তারপর পরেরটুকু পড়ব। যেমন ওইখানে তোমাকে যদি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে লিখতে বলে যে প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম এরকম, তো তখন তুমি বলবে টু টেল ইউ অ্যাবাউট, এরপর মাই প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, মাই প্রিপারেশন ইজ ভেরি গুড ইন অল সাবজেক্ট। যেমন এখানে প্রথম লাইনটার উত্তর হলো মাই প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, যে আমি তোমাকে লিখতে যাচ্ছি আমার এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে। মাই প্রিপারেশন ইজ ভেরি গুড ইন অল সাবজেক্টস, আমার প্রিপারেশন সবগুলো সাবজেক্টেই খুব ভালো। আই হোপ আই উইল গেট A+ ইন অল সাবজেক্টস, আমি আশা করি সকল বিষয়ে আমি A+ পাবো। এরকম করে কিন্তু দেখো আমরা 3টা লাইন বানিয়ে ফেলেছি। এরকম যদি তুমিও লিখে দিতে পারো তাহলে কিন্তু একদম ফুল নাম্বার দিয়ে দিবে তোমাকে স্যার। এরপর দেখো যদি তোমাকে বলে যে টাকা চেয়ে বাবার কাছে লিখো, তখন কি লিখবা? তখন লিখবা টু টেল ইউ দ্যাট, এটা বলার জন্য তোমাকে আমি এই ইমেলটা লিখতেছি যে আই নিড টু বাই সাম নিউ বুকস, আমার কিছু নতুন বই কিনতে হবে। সো প্লিজ সেন্ড মি 2000 টাকা অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাই আমাকে 2000 টাকা পাঠাও যত তাড়াতাড়ি সম্ভব। দেখতেই পারলাম আমরা কীরকম সুন্দরভাবে 2-3টা করে লাইন আমরা এরকম বানিয়ে দিলাম নিজের মতো করে। তোমরা এরকম 2-3টা লাইন বানিয়ে দিলে ফুল নাম্বার ইনশাল্লাহ স্যার দিয়ে দিবে। ওইটা বানাইয়ে লিখবে এইখানে। এরপর এটা শেষ, বডিটা শেষ, তারপর আবার যেই ক্লোজিং পার্টটা সেটা লিখবে নো মোর টুডে, আজ আর নয়। আই উইল মিট ইউ উইদিন ভেরি শর্ট টাইম, আমি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করব। ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। উইথ বেস্ট উইশেস টু ইউ, শুভেচ্ছান্তে ইউ লাভিং, তোমার ভালোবাসার, এখানে তোমার নামটা দিবে। যদি প্রশ্নের মধ্যে তোমার নাম দেয়া থাকে সেটাই দিবে, আর না হলে তুমি তোমার নিজের নাম এখানে দিতে পারো।
তাহলে এটা আমাদের ইনফর্মাল ইমেলটা শেষ হয়ে গেল। এবার চলো ফর্মাল ইমেলটা একটু দেখে নিই। ফর্মাল ইমেলের মধ্যে সবসময় কিন্তু টু বরাবর headteacher@gmail.com দিবে, যেহেতু এইটা কিন্তু লিখতে হয় তোমার হেড টিচারের কাছে। তো এখানে তুমি headteacher@gmail.com দিবে। আর তুমি যদি এইচএসসির হয়ে থাকো বা অনার্স মাস্টার্সে পড়ো তাহলে কিন্তু এখানে প্রিন্সিপাল দিবে, কারণ কলেজে কিন্তু প্রিন্সিপাল লিখতে হয়। আর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বা এসএসসি পরীক্ষার্থীও যদি তোমরা হও তাহলে এখানে কিন্তু হেড টিচারই দিবে। এরপর ফর্মের মধ্যে তোমার আইডিটা এখানে দিয়ে দিবে। এরপর ডেটের মধ্যে যেদিন লিখতেছো ওই দিন। এরপর সাবজেক্টের মধ্যে দিবে অ্যাপ্লিকেশন ফর। সবসময় তুমি অ্যাপ্লিকেশন ফর রাখবাই প্রথমে। এরপর যেই বিষয়টা তোমাকে দিয়ে দিবে প্রশ্নে সেটা দিবে, যেমন দিতে পারে লিভ অফ অ্যাবসেন্স, ওইটা দিবে, ওইটা দিলে। আর যদি অন্যটা থাকে যেমন সেটিং আপ ক্যান্টিন বা অন্য কিছু যেটা থাকে সেটাই এখানে দিবে। এইবার মূল পার্টে আসি। স্যার একটা কমা দিবে, নিচ থেকে শুরু হবে। আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, বিনীত নিবেদন এই যে, আই এম আই স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। এখানে তুমি যেই শ্রেণীতে পড়ো সেটা দিবে, 6, 7, 8, 9, 10 যে ক্লাসে পড়ো সেটাই এখানে দিবে। ইন ইউর স্কুল, আমি আপনার স্কুলে 10ম শ্রেণীর একজন ছাত্র। আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের স্কুলটি হলো এই জেলার সবচেয়ে সেরা স্কুল। বাট রিসেন্টলি উই আর ফেসিং আ প্রবলেম রিগার্ডিং, কিন্তু সম্প্রতি আমরা একটা সমস্যা অনুভব করছি। বিষয়ে, কোন বিষয়ে? এবার তোমাকে যেই বিষয়টা প্রশ্নে দেওয়া থাকবে ওই বিষয়টা কিন্তু এখানে লিখতে হবে। যেমন থাকতে পারে ক্যান্টিন, যে তোমার স্কুলে ক্যান্টিন নাই, তখন তুমি দিবে যে আ প্রবলেম রিগার্ডিং আ ক্যান্টিন। এরপর তুমি লিখবে ইট ইজ ভেরি নেসেসারি ফর আস, উই নিড দিস ভেরি সুন, এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। উই নিড দিস ভেরি সুন, এটা আমরা খুব তাড়াতাড়িই চাই। এরপর লিখবে আই দেয়ার পর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড টেক নেসেসারি স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল, অতএব আমরা আশা রাখি এবং চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এক্ষেত্রে যে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করবেন। ইউর্স অবিডিয়েন্টলি, আপনার বাধ্যগত, এখানে তোমার নাম দিবে, তোমার ক্লাস দিবে এখানে, এরপর তোমার রোল দিবে, এরপর অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, এখানে এটা দিবে যখন ওই প্রশ্নে দেওয়া বিষয়টা থাকবে যে সকলের জন্য যেটা চাওয়া হয়, যেমন ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, ওই ক্ষেত্রে তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা জানো ফর্মাল ইমেল কিন্তু দুই ধরনের, হ্যাঁ। ফর্মাল ইমেলের মধ্যে একটা লেখা হয় হলো সকলের জন্য, স্কুলের সকলের জন্য, আর একটা লেখা হয় হলো ব্যক্তিগত প্রয়োজনে। যেমন সকলের জন্য কোনগুলো? সেগুলো হলো সেটিং আপ আ স্কুল ক্যান্টিন, সেটিং আপ আ মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেটিং আপ আ কম্পিউটার ক্লাব, তারপর আছে ডিবেটিং ক্লাব, তারপর ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো হলো পুরো স্কুলের সবার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে লেখা হয়। এরপর যেগুলো ব্যক্তিগত সেগুলো হলো অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, যেমন অসুস্থতার জন্য তুমি কয়েকদিন স্কুলে আসতে পারো নাই, সেজন্য একটা অনুপস্থিতির অ্যাপ্লিকেশন করা ইমেল লেখা। তারপর হলো অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, সেটা হলো যে অগ্রিম ছুটি চাওয়া, তুমি কয়েকদিন পর বন্ধ করবা কোনো প্রয়োজনে, সেজন্য আগেই ছুটি চেয়ে নেওয়া। এরপর টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট, যেটা তোমার নিজের জন্য লিখতে হয়। ধরো তোমার বাবা বদলি হয়ে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, তো এখন তোমাকেও এখান থেকে অন্য স্কুলে গিয়ে ভর্তি হতে হবে। তো এখন তোমার যেই স্কুলে পড়তেছিলে সেখান থেকে টিসি নিয়ে গিয়ে ওই স্কুলে ভর্তি হতে হবে। এরপর হলো প্রেয়ার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এত বিষয় নিয়ে কিন্তু তোমার প্যারা নেওয়ার দরকার নেই, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি তুমি কি করবে সহজেই। যখন তোমাকে এই জাতীয় বিষয়গুলো বলবে যেগুলো সবার জন্য সুযোগ সুবিধাজনক, তখন তুমি কি করবে? তখন এইখানে যেটা আছে ঠিক সেটাই লিখবে, এখানে আর কোনো পরিবর্তন করবে না। একদম এরকম যেটা আছে পুরোটা এটাই লিখবে, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। এখানে যা আছে সব এরকমভাবে একই রকমভাবে সব কিছু দিবে। যেমন একটা দিয়ে আমি বোঝাই, ধরো এখানে ডিবেটিং ক্লাব নিয়ে আসলো, তুমি এইখানে কিন্তু সরাসরি রিগার্ডিং আ ডিবেটিং ক্লাব লিখে দিবে। এরপর নিচে আইসা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, এটা সব কিছু ঠিক রেখে এরকমভাবেই দিবে। আর যদি ব্যক্তিগত বিষয় নিয়ে আসে, যেমন ধরো আসলো টিসি নিয়ে, ট্রান্সফার সার্টিফিকেট, এইবার তুমি কি করবে? এইবার কিন্তু হালকা একটু পরিবর্তন, চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বাট রিসেন্টলি উই আর ফেসিং, এর আগ পর্যন্ত যা আছে সব কিছু সেম থাকবে। এখানে দেখো বলতেছে বাট রিসেন্টলি উই আর ফেসিং, কিন্তু সম্প্রতি আমরা একটা সমস্যা ফেস করতেছি।
তো এখানে তো যখন তোমার নিজের টিসি লাগবে তখন তো সবাই সমস্যা ফেস করবে না, শুধু তুমি করবা। তখন তুমি কি করবা? এখানে দিবা বাট রিসেন্টলি, উই এর জায়গায় দিবা তুমি আই এর সাথে বসে কি এম, তাহলে এখানে শুধু একটু পরিবর্তন করবা, বাট রিসেন্টলি আই এম ফেসিং আ প্রবলেম রিগার্ডিং, রিগার্ডিং এর পরে এইখানে যেটা তোমাকে বলছে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট সেটা এখানে লিখবে রিগার্ডিং আ ট্রান্সফার সার্টিফিকেট। এরপর ইট ইজ ভেরি নেসেসারি ফর, এখানে দেখো আজ দিছে, এটা আমাদের জন্য প্রয়োজনীয় বলছে, তুমি তো এটা আমাদের জন্য লিখলে চলবে না, কারণ টিসিটা তোমার দরকার, তাহলে এখানে তুমি দিবে শুধু মি। এরপর এখানে উই নিড দিস ভেরি সুন দিছে, এখানে তুমি দিবে হলো আই নিড দিস ভেরি সুন, আমার এটা খুব তাড়াতাড়ি প্রয়োজন। এরপর বাকি যা আছে সব কিছু ঠিক রাখবে, এখানেও সব ঠিক রাখবে, শুধু এই লাইনটা তুমি দিবে না। এটার অর্থ হলো সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তুমি স্যারের কাছে আবেদন করছো, ওইটা মানে হলো শুধুমাত্র উপরের এই বিষয়গুলোর জন্য, এইটা যে সবার পক্ষ থেকে তুমি তাদের জন্য আবেদন করছো, আর এটা হলো শুধু তুমি তোমার জন্য আবেদন করতেছো, তাই এই লাইনটাই আর দিতে হবে না এটা। এরপর এরকম যত বিষয় আছে যেটা তোমার নিজের জন্য, প্রেয়ার ফর ফুল প্রি স্টুডেন্টশিপ এ জাতীয় সব কিছুতেই তুমি শুধু উইয়ে আর এর জায়গায় দিবে আই অ্যাম, এবং এই আসের জায়গায় দিবে হলো মি, আর এই উইয়ের জায়গায় দিবা হলো আই। তাহলে কিন্তু তোমার একটা শিখলেই যত ধরনের এরকম ফর্মাল ইমেল আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে একটা ইনফর্মাল ইমেল, এটা শিখলে কিন্তু তোমার এখান থেকেও সবগুলো একদম কমপ্লিট। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটি মাত্র ইমেল শিখে সকল ইমেল লিখে ফেলা যায়। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন শিখে সকল অ্যাপ্লিকেশন তুমি লিখে ফেলতে পারবে। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং শিক্ষামূলক আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমাদের এই চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানেও আমরা শিক্ষামূলক অনেক ভিডিও আপলোড করি।